যে আবু জেহেল আর আবু জেহেলের গোষ্ঠী এতদিন মুসলমানদেরকে পিটিয়েছিল, সেই দিন অমরকে আর হামজাকে মিছিলের সামনে দেখে সবার কলিজা থরথর করে কেঁপেছিল, কেউ টু শব্দ পর্যন্ত করে নাই। আজ গোটা দুনিয়ায় মুসলমানরা মজলুম, অধপতিত, লাঞ্ছিত, অপদস্থ, অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, মজলুম। এই মুসলমানদেরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাতে হলে যুবক আর তরুণরা তোমাদেরকে অমরের মতো, হামজার মতো ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে গোটা দুনিয়ার আকাশ বাতাস তোমরা যদি আবারও অমরের মতো কাঁপাতে পারো, দেখবা গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, ভাইরা, আপনারা থামান কেন এদেরকে? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিবে না? আমি তো আল্লাহ, থামেন, বসেন, বসেন। এরা তো সরকার বিরোধী কোনো কথা বলছে না, এটা সরকার বিরোধী কোনো মাহফিল নয়। যারা চিনেন, আমি আমার মাহফিলে সরকারের বিরুদ্ধে একটা কথাও বলি না, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কথা বলি না, পুলিশের ভাইদের বিরুদ্ধে কথা বলি না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমার 99% মাহফিলের আয়োজক হচ্ছেন আওয়ামী লীগের লোক। ছাত্রলীগের ভাইরা আমাকে ভালোবাসে, যুবলীগের ভাইরা আমাকে ভালোবাসে। বাংলাদেশের বহু অঞ্চলে গেলে ছাত্রলীগের সভাপতি তার দলবল নিয়ে আমাকে রিসিভ করতে আসে। তারা আমাদেরকে মাহফিলের সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেয়। আপনাদের এখানে আসার আগে আমি একটা মাহফিল করে এসেছি, ওই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আমাকে রিসিভ করেছে, মাহফিল শেষে আমাকে বিদায় দিয়েছে। কি সুন্দর ব্যবহার, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বলে আপনারা মাহফিলে এসে আলোচনা শুনতে পারেন। আপনারা এদেরকে থামান কেন? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিতে পারবে না? কোনো সরকার বিরোধী স্লোগান নয়, আল্লাহু আকবার স্লোগান হলো সেই ইসলামের স্লোগান, ঠিক কিনা? এটা আমাদের সকলের স্লোগান। এই স্লোগান আপনাদের এত ভয় লাগে কেন? এই স্লোগান শুনলে তো আবু জেহেলের ভয় লাগতো। তো কারো যদি ভয় লাগে, বুঝতে হবে আবু জেহেলের ভাইরাস মনে হয় ভিতরে আছে। চুপ করে বসে থাকেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি। আমরা একটি বই থেকেই কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো এবং শুনবো, এই বইটার নাম হচ্ছে, সবাই তো বললেন না, সবাই বলেন বইটার নাম কি? কোরআন। এটা নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? থাকবেই বা কিভাবে? কারণ সকল দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে মহান সত্তা, তিনি এই কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। আপনারা কি ভয় পাইছেন নাকি আল্লাহু আকবার বলতে? আল্লাহু আকবারের ইতিহাস জানেন আপনারা? প্রত্যেকটি জিনিস শুরু হওয়ার একটা ইতিহাস আছে না? প্রত্যেকটি জিনিস শুরু হওয়ার একটা ইতিহাস আছে। এই আল্লাহু আকবার, এই পবিত্র স্লোগান, এই মিছিল শুরু হয়েছে কিভাবে, এর সুন্দর একটা ইতিহাস আছে। শোনাবো তো আপনাদেরকে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল তখন মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবগে যুবক ইসলাম কবুল করার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরেই থাকি, তাহলে আপনার সাহাবীরা এখনো গোপনে গোপনে নামাজ পড়ছে কেন?
কেন এখনো গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলছে? অমর ইসলাম কবুল করেছে, আর গোপনে গোপনে চলবে না। আপনি আমাকে পারমিশন দেন, আজ কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, অমর তুমি যেহেতু বলেছো, পারমিশন চেয়েছো, আমি পারমিশন দিলাম। সুবহানাল্লাহ পড়ে। অমর নরম মানুষ না গরম মানুষ? খুব গরম। পারমিশন পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিলের একেবারে মাঝখানে রেখে কাবার চত্বরের দিকে মিছিল বের করলেন। আর সামনে থেকে যে দুজন মিছিলে নেতৃত্ব দিলেন, তারাও ছিলেন ইসলামের দুই বীর সিংহ পুরুষ। একজন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু। আরেক প্রান্তে দাঁড়ালেন ইসলামের আরেক বীর সিপাহসালার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। লক্ষ্য করুন, এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠলো, নেতৃত্ব দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। স্লোগান উঠালেন তারা, লিল্লাহি তাকবীর। আপনারা যেমন এখন স্লোগান দিলেন, ঠিক একই ভাবে তারা স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করলেন আর কাবার চত্বরের দিকে রওনা করলেন। আবু জাহালের কানে এই সাউন্ড গেল। আবু জেহেল বের হয়ে বলে, দেখো তো আমার নির্বাচনী এলাকায় এই নতুন সাউন্ড আমার কোত্থেকে আসে, এটা কে দেয়, দেখো তো কে। আবু জাহালের সাঙ্গপাঙ্গরা বের হয়ে দেখলো মিছিল তো আসতেছে, আর মিছিলের সামনে যে নেতৃত্ব দিচ্ছে সে সাদা মাথা মার্কা কোনো লোক নয়, নেতৃত্ব দিচ্ছে কে? আবু জেহেলকে এসে কয়, স্যার ঘটনাটা ঘটে গেছে। কি ঘটনা? কই মিছিল তো আসতেছে, মুসলমানরা নিয়ে আসতেছে, যাদেরকে এতদিন পিটাইছেন এরাই মিছিল নিয়ে আসতেছে। আবু জেহেল কয়, এত পিটাইলাম, এত মাইর মারলাম, এত বড় সাহস, এবার কাবার চত্বরের দিকে মিছিল বের করে, চলো সবগুলোকে ধরবো। কয় স্যার কারে ধরবে? সামনে কে জানেন? কয় কে? কয় অমর। আবু জেহেল মাথায় হাত দেওয়া, কয় কি বলো, এ তো আমাদের পার্টির লোক, আমাদের দলের লোক, ওখানে গেল কেমনে? কয় স্যার সত্যি বলতেছে। কয় না, বিশ্বাস করি না। বের হয়ে দেখলো, হায় হায়, এতদিন যারের সঙ্গে নিয়ে করলো সেই অমর তো এখন তার দলে আর। আবু জেহেল একটু আগেই বলছিল প্রস্তুতি নাও, আক্রমণ করবে। এবার দেখো তোর সামনে কে? তোর বউকে যদি এতিম বানাতে চাস তাহলে অমরের সামনে যা, যদি মেয়েকে এতিম করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, তাহলে অমরের সামনে যাও, কারণ অমর এমন গরম কথা বলে পরে মাইতে আগে। এতদিন যে মুসলমানদেরকে পিটাইছো, এবার অমরকে সামনে দেখে কলিজায় ভয় আছে না নাই? দেখো তোর সামনে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে একদিন পাঠা দিতে গিয়ে এই আবু জেহেল হামজা রাদিয়াল্লাহু আনহুর থাপ্পড় খেয়েছিল। আল্লাহু আকবার। এদের মতো লোক আজ মুসলমানদের সমাজে অভাব। আমার ভাইরা শোনেন, আমার যুবক ভাইরা শোনো, ওমর ইবনুল খাত্তাব আর হামজা রাদিয়াল্লাহু আনহু এই দুইজন যখন মিছিল বের করেছিলেন, যে আবু জেহেলের গোষ্ঠী এতদিন মুসলমানদেরকে পিটিয়েছিল, সেই দিন অমরকে আর হামজাকে মিছিলের সামনে দেখে সবার কলিজা থরথর করে কেঁপেছিল। কেউ টু শব্দ পর্যন্ত করে নাই। আজ গোটা দুনিয়ায় মুসলমানরা মজলুম, অধপতিত, লাঞ্ছিত, অপদস্থ, অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, মজলুম এই মুসলমানদেরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাতে হলে যুবক আর তরুণরা তোমাদেরকে অমরের মতো, হামজার মতো ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে গোটা দুনিয়ার আকাশ বাতাস তোমরা যদি আবারও অমরের মতো কাঁপাতে পারো, দেখবা গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা থামান কেন এদেরকে? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিবে না? আমি তো আল্লাহ। থামেন, বসেন, বসেন। এরা তো সরকার বিরোধী কোনো কথা বলছে না, এটা সরকার বিরোধী কোনো মাহফিল নয়। যারা চিনেন, আমি আমার মাহফিলে সরকারের বিরুদ্ধে একটা কথাও বলি না।
জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কথা বলি না, পুলিশের ভাইদের বিরুদ্ধে কথা বলি না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমার 99% মাহফিলের আয়োজক হচ্ছেন আওয়ামী লীগের লোক। ছাত্রলীগের ভাইরা আমাকে ভালোবাসে, যুবলীগের ভাইরা আমাকে ভালোবাসে। বাংলাদেশের বহু অঞ্চলে গেলে ছাত্রলীগের সভাপতি তার দলবল নিয়ে আমাকে রিসিভ করতে আসে। তারা আমাদেরকে মাহফিলের সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেয়। আপনাদের এখানে আসার আগে আমি একটা মাহফিল করে এসেছি। ওই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আমাকে রিসিভ করেছে, মাহফিল শেষে আমাকে বিদায় দিয়েছে। কি সুন্দর ব্যবহার, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বলে আপনারা মাহফিলে এসে আলোচনা শুনতে পারেন। আপনারা এদেরকে থামান কেন? এরা কি আল্লাহু আকবার স্লোগান দিতে পারবে না? কোনো সরকার বিরোধী স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান হলো সেই ইসলামের স্লোগান, ঠিক কিনা? এটা আমাদের সকলের স্লোগান। এই স্লোগান আপনাদের এত ভয় লাগে কেন? এই স্লোগান শুনলে তো আবু জেহেলের ভয় লাগতো। তো কারো যদি ভয় লাগে বুঝতে হবে আবু জেহেলের ভাইরাস মনে হয় ভিতরে আছে। চুপ করে বসে থাকেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এদিকে তাকান। এটা কোরআনের মাহফিল। এই মজলিসে কথা বলার এবং কথা শোনার কিছু আদব আছে না নাই? আদব রক্ষা করতে হবে। এখানে ওলামায়ে কেরাম কথা বলবেন। আমরা যেভাবে পাবলিককে কন্ট্রোল করতে পারবো আপনারা পারবেন না। এখানে আমরা থামাই দিতে পারি, আবার জাগাই দিতেও দিতেই পারি। চুপ করে বসে থাকেন। কোরআনের মাহফিল, আমরা কোরআন থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহর এই কোরআন শোনার জন্য মাহফিলে আপনারা এসেছেন। এই কোরআন আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য পাঠানো হলো। এটা গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আল্লাহর পরিচয় কি? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। শুধু আমাদের রব না, গোটা জাহানের। আর নবী যাকে পাঠালেন তার ব্যাপারে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। আর নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনিও সকল জগতের নবী। আর কোরআন এটা কি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা বিশ্ববাসীর জন্য নাযিল হওয়া কিতাব। আল্লাহ সকলের, নবীও সকলের, কোরআনও। এটা সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। যদি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে এই কোরআনে লেখা থাকতো হুদান লিল মুসলিমিন। বলেন তো, কোরআনের ভেতরে হুদান লিল মুসলিমিন লেখা না হুদান লিল নাস লেখা? যদি মুসলিমিন বলতেন তাহলে এটা সাম্প্রদায়িক কিতাব হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা বলছেন হুদান লিন নাস, এটা সকল মানুষের কিতাব। সুবহানাল্লাহ। যেন আমাদের মাহফিলে হিন্দু ভাইরা আসলে অসুবিধা নাই, আমাদের বৌদ্ধ ভাইরা, আমাদের খ্রিস্টান ভাইরা, যে কোনো ধর্মের ভাইরা আসলে আমরা তাদেরকে সুন্দর করে আদর করে তাদেরকে জায়গা দিই না? কেন জায়গা দিই জানেন? আমরা মাহফিলে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি না, বরং কোরআন যেহেতু সার্বজনীন কিতাব, সকল মানুষ আসলেও কোনো অসুবিধা নাই। এখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, ঠিক কিনা? শিখিয়েছে আমাদেরকে আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআন এটি এমন একটি কিতাব, এই কিতাবের সঙ্গে যারা থাকবে কোরআন তাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে। আমরা জান্নাত চাই কি চাই না? হেদায়াত চাই কি চাই না? কোরআন থেকে যদি আমি আপনি হেদায়াত চাই, আমরা যদি জান্নাতের আলোয় আলোকিত একটি জীবন গঠন করতে চাই, তাহলে আমাদের প্রতি কোরআন যে দাবিগুলো পেশ করেছে সেই দাবিগুলো পূরণ করতে হবে। ওই দাবি পূরণ না করলে সারা জীবন কোরআন পড়বেন, মাহফিলেও আসবেন, কিন্তু কোরআন থেকে হেদায়াতও নিতে পারবেন না, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারবেন না। আমরা কোরআনের আলোয় আলোকিত হতে চাই কি চাই না? কোরআনের আলোয় আলোকিত মানুষ যদি হতে চাই, আমরা যদি কোরআন থেকে হেদায়াত পেতে চাই, আল কোরআন আল কারীম
আমাদের প্রতি যে দাবিগুলো পেশ করেছে সেই দাবিগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রতি কোরআনের দাবি সমূহ কি? আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় আমাদের প্রতি কোরআনের কি কি দাবি আছে তা বের করতে গিয়ে 8টি দাবি পেয়েছি। কয়টা? আমরা আজকে সেই বিষয়েই কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্রতি কোরআনের 8টি দাবি। সবাই বুঝতে পেরেছেন? নাম্বার 1, আমাদের প্রতি কোরআনের 1 নাম্বার দাবি হচ্ছে আল্লাহ তাআলার এই কিতাবের বিশুদ্ধ তেলাওয়াত জানা, এটি পড়তে জানা। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনারা মাহফিলে আসলেন, কোরআনের মাহফিল শুনতেই তো আপনারা এসেছেন, খুব ভালো কাজে এসেছেন, কিন্তু আল্লাহ তাআলার এই কিতাবের প্রথম দাবিটাই হলো আমি আপনি যেন এই কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি। কিন্তু জানেন, খুব আফসোসের ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, আমাদের অনেক প্রিয় ভাইয়েরা আছেন যারা কোরআনটা খুললে অক্ষর চেনে না, দেখে দেখে পড়তে পারে না। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? তাহলে আল্লাহর দেওয়া এই কিতাবের প্রথম দাবি পূরণেই আপনি ব্যর্থ হয়ে গেলেন। আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, কখন চলে যাব আমরা কেউ তো জানি না। কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? পৃথিবীতে আসার খুব চমৎকার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে বাবার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে? তাহলে কে কখন চলে যাব আমরা জানি না। আল্লাহর এই কিতাব, এর প্রথম দাবি আপনি পূরণ করতে পারলেন না ভাই, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে বলেন? জীবনে তো বহু টাকা পয়সা কামালেন, জীবনে বহু পদ পদবী আপনি অর্জন করলেন, জীবনে বহু স্ট্যাটাস পার্সোনালিটি কামালেন, কিন্তু আল্লাহর দেওয়া কিতাবের প্রথম দাবিটা পূরণ করতে পারলেন না। এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তোমাদেরকে বলছি শোনো, তোমরা তোমাদের সুন্দর একটি ক্যারিয়ার গঠন করার জন্য তোমাদের বাবার লক্ষ লক্ষ টাকা তোমরা ইনভেস্ট করো। এরপরে তোমরা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ 20-25 বছর সময় ইনভেস্ট করে পড়াশোনা করো। কেন? যাতে তোমরা সুন্দর একটি ক্যারিয়ার গঠন করতে পারো। তোমরা যেন, কেউ ডাক্তার হতে চাও, তোমরা কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ প্রফেসর হতে চাও, কেউ টিচার হতে চাও, কেউ লয়ার হতে চাও, কেউ ব্যারিস্টার, অ্যাডভোকেট, তোমাদের এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। তো তোমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তোমরা 20-25 বছর পড়াশোনা করো, সময় ব্যয় করো, বাবার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো। আমি যদি তোমাকে বলি যে আল্লাহ তাআলার কোরআন শিখে তোমার নিজের চরিত্র গঠনের জন্য, জান্নাতের ঠিকানা খুঁজে পাবার জন্য, নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য তোমার বাবার কত টাকা তুমি এখানে ইনভেস্ট করেছো, তোমার জীবনের কত সময় তুমি এখানে বিনিয়োগ করেছো, তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, তোমার বিবেকের কাছেই তুমি এর উত্তর খুঁজে নিও। কি করেছো তুমি? তুমি দেশের বাইরে যাওয়ার জন্য স্কলারশিপের জন্য আবেদন করো, তারপরে তুমি বিভিন্ন ভাষার উপরে কোর্স করো, আইএলটিএস করো, টোফেল করো, জিআরই করো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স তুমি করো, চীনে যাওয়ার জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে, আছে না চুয়াং ওয়াং ওয়াং, এই ভাষাগুলো শিখে। কেন? চীন দেশে গিয়ে পড়াশোনা করবে, জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স করে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করে। দেখবেন আপনারা ফেরিতে গেলে, ঢাকায় চিটাগাং গেলে বিভিন্ন দেশের ভাষা শেখার কোর্স আছে না? হাজার হাজার টাকা খরচ করে তোমরা ফরেন ল্যাঙ্গুয়েজ চর্চা করো, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখো। অবশ্যই তোমরা শিখবা, কারণ তোমাদের সুন্দর ক্যারিয়ার সাজাবার জন্য যা করা দরকার তোমরা করছো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখছি, তুমি আল্লাহ তাআলার পাঠানো শ্রেষ্ঠ এই কিতাব, এই কিতাবের তেলাওয়াত শেখার জন্য কত টাকা খরচ করেছো, কত সময় দিয়েছো? এই কিতাব শেখার জন্য তো তুমি কোনো কোর্স করলা না, কোনো হুজুরের কাছে গেলা না, কোনো আলেমের কাছে গেলা না। কি জবাব দিবা আল্লাহর কাছে বলো? অথচ রব্বুল আলামিন কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আমাকে আপনাকে আদেশ দিয়েছেন, আমার এই কিতাবকে তোমরা ধীরস্থির ভাবে সুন্দর করে ধীরে ধীরে তাজবীদের সাথে, তাহসিনের সাথে তেলাওয়াত করো। আর আপনারা তেলাওয়াত করছেন কেমন করে? কোরআন আপনারা কোরআনের মতো পড়েন না, কোরআন আপনারা আপনাদের মতো পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ এদেরকে বলেন, ইংরেজিতে বলেন ইন্ট্রোডিউস ইউরসেলফ, দেখবেন এরপরে থপাস থপাস করে ইংলিশ বলা শুরু করবে, বলে হ্যালো এভরিওয়ান, দিস ইজ অমুক, আই এম ফ্রম ফেনী, তাই না? এরপরে তার
গোষ্ঠী সুদ্ধা সব অ্যাড্রেস ইংরেজিতে দিতে পারবে। তুমি ইংরেজিতে খুব চমৎকার করে কথা বলতে পারো, কিন্তু আল্লাহর কোরআন পড়তে গেলে তোমার দাঁত ভেঙে যায় কেন? কারণ তুমি কোরআন চর্চা করো নাই। আর বাবা মাদেরকে বলতে চাই, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়ান, সায়েন্স কমার্সে পড়ান, আমাদের কোনো অসুবিধা নাই। আপনার সন্তানদেরকে এবিসিডি অ আ ক খ পড়ে শিখাইয়েন, আলিফ বা তা তা আগে শিখাইয়েন। নইলে মারা যাবেন আর এই কুসন্তান গুলো রেখে যাবেন, দেখবেন উস্তা খেয়েও পশ্চিম দিকে একবারও পড়বে না। এমন সন্তান রেখে যান, মারা যাওয়ার পরে যেন আপনার সন্তানই আপনার জানাজা দেওয়ার যোগ্যতা রাখে। ইমাম সাহেব অথবা একজন বাহিরের হুজুর এসে যে আবেগ নিয়ে জানাজা পড়াবে, আপনার সন্তান যদি জানাজা পড়ায় এত বেশি আবেগ কাজ করবে, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফাটবে আর চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে। নিজের ছেলে মেয়েকে মানুষ বানিয়ে যান, অমানুষ বানিয়ে দেন না, কুসন্তান বানিয়ে দেন না। এত সুন্দর হাফেজি মাদ্রাসা আছে, এখানে পাঠায় আগে কোরআন শেখা। কোরআন আপনার প্রতি প্রথম দাবি পেশ করছে, এই কোরআন আপনি শিখেন। আমি হাত তুলে লজ্জা দিতে চাই না, হয়তো 95% মানুষ পাওয়া যাবে এরা এখনো শুদ্ধ করে কোরআনটা পড়তে জানে না। রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন বহু পাঠক আছে, এরা কোরআন তেলাওয়াত করলে সওয়াব পায় না, উল্টা লানত পায়। এখন আপনারা জবাব দেন তো প্রিয় ভাইয়েরা, কোরআন পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আমরা তো জানি সওয়াব হয়, কিন্তু এখানে বলা হচ্ছে কোরআনের এমন কিছু পাঠক আছে পড়লে কোরআন লানত দেয়। এরা কারা জানেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়ে না কিছু মানুষ ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে। আপনাদের এলাকায় আছে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে, বহু জায়গায় দেখছি। আপনাদের এলাকায় আছে এরকম ধাক্কায় ধাক্কায় কোরআন পড়তে? আপনাকে কে বলছে? আচ্ছা বলেন তো, আমাদের মাতৃভাষা বাংলা, রক্ত দিয়ে কেনা আমাদের এই ভাষা, তাই না? আমরা যদি বাংলা ভাষায় কেউ মনে করেন কেউ আপনার সামনে এই পুস্টার এইরকম পড়ছে, চর লক্ষ্মীগঞ্জ মরহুম ধাক্কা ধাক্কায় পড়ে, ভালো লাগবে শুনতে? ভালো লাগবে? বুঝে যাবে এই লোকটা বাংলা ভাষা এখনো জানে না এবং ভাষার হক আদায় করছে না। তা আপনি যদি কোরআনকে এরকম ধাক্কায় ধাক্কায় পড়েন, কোরআনের হক আদায় হবে? সওয়াব পাবেন না, উল্টা আরো কি পাবেন? লানত পাবেন। এজন্য আজ মাহফিলে যারা এসেছেন এখানে বসেই সিদ্ধান্ত নেন, এখানে বসেই সিদ্ধান্ত নেন, যার কাছেই আমরা সুযোগ পাবো আগে গিয়ে কোরআন শিখবো। যেই লোকটা কোরআন জানে পাগলের মতো তার কাছে ছুটে গিয়ে কোরআন শিখবো। কোরআন ছাড়া আপনার জীবনে শান্তি আসবে না, হেদায়েত খুঁজে পাবেন না। আর সব চাইতে বড় কথা হলো, কোরআন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই কোরআন থেকে আপনি যদি মুখ ফিরিয়ে নেন, আমার ভাইয়েরা একটা আয়াত ভালো করে শোনেন, এই কোরআনকে যারা পরিত্যাগ করবেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে রব্বুল আলামিন যখন হাসরের মাঠে আমাকে আপনাকে সকলকে একত্রিত করবেন, বিশ্ব নবীর কাছে নাজিল হওয়া এই কোরআন থেকে যারা মুখ ফিরাবে, কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, আমার নবীও সেই সকল নিকৃষ্ট লোকদের থেকে মুখ ফিরে আনিবেন। আল্লাহু আকবার! কি কঠিন কথা, কি ভয়ঙ্কর সতর্কবাণী। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী সেই কিয়ামতের দিনে দাঁড়িয়ে কিছু লোকদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার কওমের, আমার উম্মতের কিছু লোকেরা, এই লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, এই জন্য আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। আমার ভাইয়েরা বলেন তো, বিশ্বনবী যদি আমাদেরকে ছেড়ে দেন, আমাদের দিকে যদি মুখ ফিরে না তাকান, কিয়ামতের দিন নাজাত আমার আপনার নসিবে হবে নাকি? ভালো করে শুনে যান, মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আজ থেকে আমরা কোরআন শিখবো, নইলে কিন্তু কপালে খারাপই আছে। কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআন যারা মানবে না, বুঝবে না, জীবন থেকে কোরআন যারা মাইনাস করেছে, জীবন থেকে কোরআন যারা বাদ দিয়েছে, দুনিয়া আর আখিরাতে আল্লাহ তাআলা তাদের জন্য 3টা শাস্তি রেখেছেন। জোরে কোন কয়টা? আমার তো মনে হয় এই আয়াতটা মনে হয় আমাদেরকে দেখে দেখে আল্লাহ নাজিল করছেন।
কি চমৎকার বাস্তবতার সাথে মিল খুঁজে পাবেন। কোরআনকে যারা জীবন থেকে মাইনাস করেছে, রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে এবার বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আমার জিকির অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য কি শাস্তি রেখেছি শোনো। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এই শব্দের ব্যাখ্যায় লিখেছেন এর দুটি অর্থ। আল্লাহ তাআলা কিভাবে জীবনকে সংকীর্ণ করবেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন, জীবন থেকে যারা কোরআনকে মাইনাস করবেন এদের জীবনকে দুই ভাগে সংকীর্ণ করে দেওয়া হবে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে তাদের জীবন থেকে অল্পে তুষ্টির বিষয়টি উঠিয়ে নেওয়া হবে, তাদের জীবন থেকে আল্লাহ সুখ শান্তি তুলে দিবেন। আহারে আমার ভাইয়ের, আল্লাহর কথাগুলো কেমন বাস্তব দেখেন। দেখবেন বহু মানুষ আছে চেহারা দেখলে খুব নাদুস নুদুস মনে হয়, তেলে চেহারা মনে হয়, আপনারা এদেরকে বাহিরের দিক থেকে মনে করেন মনে হয় লোকটা খুব সুখে আছে, কিন্তু আপনারা তার ভেতরের খবর জানেন না। এই লোকটা রাতের বেলা ঘুমাতে পারে না, ঘরে গেলে বউয়ের হাতের পিটুনি খায় কিংবা বকুনি খায়। গিয়ে দেখেন সাংসারিক জীবনে সুখ নাই, শান্তি নাই, জীবনে সুখ নাই, শান্তি নাই। সুখ শান্তি আল্লাহ কেড়ে নিয়েছেন। কেন কেড়ে নিয়েছেন জানেন নাকি? কারণ এই লোকটার জীবনে কোরআন নাই। এই লোকটা কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, মানে না, সুযোগ পাইনি, কোরআনের বিরোধিতা করে। এই জন্য চেহারা নাদুস নুদুস স্বার্থে উঠলে মনে করে। আল্লাহ বলছেন, জীবন থেকে সুখ শান্তি আমি তুলে নিয়েছি। এবার কথা বুঝে থাকলে সবাই বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কে? সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। বহু মানুষ কোটি কোটি টাকা উপার্জন করে রাতের বেলা ঘুমাতে পারে না, আর রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 400-500 টাকা ইনকাম করে নাকে তেল দিয়া ঘুমায়। কি বুঝলেন? শুধু টাকা থাকলেই সুখী হওয়া? টাকা দিয়ে ঘুমও কেনা যায়? কত পয়সাওয়ালা মানুষ আমাদের সাথে তো পরিচয় আছে। বললাম কেমন আছেন? কয় হুজুর ভালো নাই, ঘুম আসে না রাতে। বললাম ঘুম আসে না কেন? এত টাকা। কয় টাকা হয়েছে বলেই তো চিন্তা করছে। তাহলে সুখ শান্তি দেন কে? এই আয়াতে রব্বুল আলামিন বলছেন, যারা তাদের জীবনে কোরআনকে বাদ দিয়ে দিয়েছে আল্লাহ এদের জীবন থেকে সুখ শান্তি তুলে নিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2 নম্বর অর্থ দিয়েছেন, এদের কবরের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। সারা জীবন যারা কোরআন থেকে মুখ ফিরিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, এদেরকে কবরে রাখার পরে এদের কবরের 2 পাশের মাটি একত্রিত করে দেওয়া হবে, যার দরুন তাদের এক পাশের পাঁজর আবার অপর পাশের পাঁজরের সঙ্গে গিয়ে এরকম ঢুকে যাবে। কবরের ভেতরে এরকম করে তাদেরকে আযাব দেওয়া হবে। এরপরে তাদের 3 নাম্বার শাস্তি হলো ওয়াদা শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই লোকগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় পাবেন। এই লোকগুলো তখন আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, হায় আল্লাহ, দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, আমরা চোখে দেখতাম, কিন্তু হাসরের ময়দানে তুমি আমাদেরকে অন্ধ অবস্থায় উঠিয়েছো কেন? এই লোকগুলো যখন আল্লাহর কাছে এই প্রশ্ন করবে, আল্লাহ তাআলা তখন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা, তুমি যখন দুনিয়াতে ছিলে তোমার ঘরে কোরআন ছিল, তোমার কাছে কোরআন ছিল, কোরআন থাকার পরেও তুমি কোরআন থেকে মুখ ফিরালে, এত বছর হায়াত পেলে কোরআন পড়লে না, কোরআন জানলে না, কোরআন মানলে না, বরং যেখানেই সুযোগ পেয়েছো কোরআনওয়ালা লোকদেরকে পিটিয়েছো, যেখানেই সুযোগ পেয়েছো কোরআনের বিরোধিতা করেছো। আমার কোরআন পেয়ে চক্ষু থাকতেও তুমি অন্ধ হয়েছো, এই জন্য তোমাকে আজকে অন্ধ করেই হাসরে উঠালাম। আমার কোরআনকে দুনিয়ায় যেভাবে তুমি ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার রব আমিও তোমাদেরকে আজ ভুলে গেলাম। নাউযু বিল্লাহি। কিয়ামতে যদি আল্লাহ আপনাকে বলেন, আমি তোরে ভুলে গেলাম, বলেন এই লোকটা বাঁচতে পারবে? বাঁচতে পারবে? এই জন্য আমার ভাইয়েরা, যদি আমরা বাঁচতে চাই, নাজাত চাই, জীবনটাকে যদি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দিতে চাই,
আমাদের প্রতি কোরআনের যে 1 নম্বর দাবি কোরআন শিখা, এই কোরআনটা আমার আপনার সকলের শিখার দরকার আছে না নাই? তাহলে আমাদের প্রতি কোরআনের 1 নম্বর দাবি হলো এই কিতাবটা শেখা। বাবা মা যারা আসছেন সন্তানদেরকে অ আ ক খ পড়ে শিখাইয়েন, ABCD পড়া শিখাইয়েন, পড়ে শিখাইয়েন, আগে আলিফ বা তা শিখান। Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানের হাতে কোরআন দেন, এর কোরআন শিখান আগে, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিবে, ঠিক না? আমাদের প্রতি কোরআনের 2 নম্বর দাবি হলো যখনই আপনি কোরআন শিখে গেলেন, এবার 2 নম্বর কাজ হচ্ছে কোরআনটা বেশি বেশি পড়া। কোরআন আপনি বেশি বেশি পড়বেন। কোরআন যত বেশি পড়বেন আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ব্যাটারির চার্জ কমলে ওই ব্যাটারি দিয়ে কোনো কিছু যেমন চলে না, তেমনি ইমানের তেজ, ইমানের ব্যাটারির পাওয়ার কমলেও ইমানের পথে টিকে থাকা। ইমান নামক ব্যাটারিকে যদি আপনি চার্জ দিয়ে ফুলফিল রাখতে চান, তাহলে সব সময় কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হলে অন্তর কেঁপে ওঠে, আর মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব ঈমান বাড়াবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানিয়ে ফেলো না। ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করো, ঘরের ভেতরে কোরআনের আওয়াজ জারি রাখো। যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই ঘরে আল্লাহর রহমত আর বরকত কম না বেশি? আপনাদের ঘরে তো কোরআন তেলাওয়াত হয় না, সারাদিন শুধু ঘর থেকে হিন্দি গান আর ঝাঁকানাকা সাউন্ড আসে। ফেরিতে নাই শান্তি কেমনে আসবে? ঘরে বরকত কেমনে আসবে? রহমত কেমনে আসবে? আল্লাহর নবী বলেছেন, বরকত যদি বাড়াতে চাও, রহমত যদি বাড়াতে চাও, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান, জিন বা ভূত কখনো আসর করতে পারে না। তাহলে কোরআন বেশি বেশি পড়বেন তো? আচ্ছা, তাহলে আমাদের প্রতি কোরআনের 2 নম্বর দাবি হলো এই কোরআনটা কি করা? বেশি বেশি তেলাওয়াত করা। পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন, 8টা পয়েন্টের উপরেই আজকের আলোচনা হচ্ছে। 1 নম্বর কি বললাম? আল্লাহর কোরআনটা শিখা। শিখবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা তোমরা যারা শিখো নাই, আজকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে আমরা কোরআন শিখবো? যাকে কাছে পাবো তার কাছে পাগলের মতো ছুটে যাবো, কোরআন শিখবো। আমরা পারবো? কারা কারা রাজি? হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুন আপনাদেরকে। এরপরে 2 নম্বর কি বললাম? বেশি বেশি কোরআন তেলাওয়াত। নাম্বার 3 নম্বর হচ্ছে কোরআন যখন আপনি শিখবেন আরেকজনকে কোরআন শিখাবেন। আমার ভাইরা ভালো করে শুনেন, কোরআনের ছাত্র হতে পারা, শিক্ষক হতে পারা, এটা অত্যন্ত নিয়ামতের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম যারা কোরআন শিখে আর মানুষদেরকে কোরআন শিখায়। এরা হচ্ছে সবচাইতে দামি মানুষ। যখন আপনারা বিয়ে শাদীতে যাবেন, বিয়ে শাদীতে কত গিফট আপনারা দেন, কোরআনও দিবেন গিফট। কোরআন দিবেন, সহজে সওয়াব কামানোর 2টা টিপস আপনাদেরকে দিচ্ছি। মানুষকে কোরআন দিবেন, সে কোরআন পড়লে, তেলাওয়াত করলে আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? মানুষকে কোরআন শিখাই দিবেন, ওই লোকটা যতদিন কোরআন পড়বে তার থেকে যত লোক কোরআন শিখবে, এর একটা পার্সেন্টেজ, সওয়াবের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় দিবেন কে? যারা উঠতে চান 10 সেকেন্ড সময় দিলাম, চলে যান। আপনাদেরকে যে শয়তান কাতুকুতু দিচ্ছে এটা বুঝাই যাচ্ছে। তো শয়তানের কাতুকুতু যাদের গায়ে, যাদের পাছায় লাগছে, তাড়াতাড়ি ভাগেন। আর যাদের কোরআন শোনার মানসিকতা আছে তারা চুপ করে বসে থাকেন। এখান থেকে উঠতেছে তো তারাই যারা শয়তান, যাদের পাছায় গিয়ে কাতুকুতু মারে। কি ঠিক বলছি? শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে পারলেই সে সফল। কারণ এই কোরআন শুনলেই তো আপনি সুদ, ঘুষ, দুর্নীতি সব ছেড়ে দিবেন। শয়তান চায় না আপনি
আপনি কোরআন শিখেন, এই জন্য আপনাকে কাতুকুতু দিচ্ছে, যা এখান থেকে ভাগ। ভাগলেই খুশি হবে কে? খুশি হবে কে? আর থাকলে খুশি হবেন কে? আমরা কাকে খুশি করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে কোরআনের 3 নাম্বার দাবি হলো কোরআন নিজে শেখার পর আর একজনকে শেখানো। এই ক্ষেত্রে আমি মা বাবাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে সবার আগে কোরআন শেখান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, যখন কোনো মানুষ মারা যায় তার আমলের সকল ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিসের আমলের সওয়াব মানুষ পেতে থাকে। 1 নাম্বার হলো সদকাতুন জারিয়া, মারা যাওয়ার পরেও কবরে বসে বসে সদকায়ে জারিয়া করে গেলে সওয়াব দিবেন কে? 2 নাম্বার হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যদি আপনি এই দুনিয়ায় রেখে যান, আপনার জ্ঞান দ্বারা যদি মানুষ উপকৃত হয়, তাহলে কবরে গেলেও আপনার আমল নামায় সওয়াব দান করবেন কে? 3 নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে আপনার জন্য দোয়া করবে। নেককার সন্তান যদি দুনিয়ায় আপনি রেখে যেতে পারেন, কোরআন শিখিয়ে সন্তানকে যদি কোরআনওয়ালা সন্তান বানাতে পারেন, কবরে যখন যাবেন আপনার এই সন্তান তেলাওয়াত করে করে, নামাজ শেষ করে করে, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরকম সুসন্তান বানান, যেই সন্তানগুলো সুসন্তান হবে, আপনি মারা গেলে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে। আপনাদের এলাকায় কি সুন্দর একটা হাফেজি মাদ্রাসা আছে, সন্তানটাকে পারলে হাফেজ বানান। সন্তানটাকে যদি হাফেজ বানাতে পারেন, আপনার সন্তানকে যদি কোরআনওয়ালা সন্তান বানাতে পারেন, কিয়ামতের দিন আপনার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবেন কি? এই জন্য দুনিয়া আর আখিরাতে যদি ইজ্জতওয়ালা বাবা হতে চান, সম্মানওয়ালা বাবা হতে চান, সন্তানগুলোকে আগে কোরআন শিখান। আপনারা কি মনে করছেন যে টাকা পয়সাওয়ালা হইলেই সম্মানিত হয়ে যায়? না, কোরআনওয়ালা হয়ে দেখেন কি সম্মান। আল্লাহ তাআলা তো আমাদেরকে যে সম্মান দিয়েছেন, এমপি মন্ত্রীরাও এত সম্মান পায়। আমরা যেখানেই যাই মানুষ অন্তর থেকে সালাম করে, আর বহু ক্ষমতাবান মানুষ আছে সামনে সালাম দেয়, পেছনে গিয়া কয় সুযোগ পাইলে তোর স্যান্ডেল দিয়ে পিটাইতাম, বলে না? কিন্তু দেখেন কোরআনওয়ালা হইলে সামনেও যেমন সালাম, পেছনেও সালাম আছে না নাই? আমাদেরকে বহু লোক চিনে না, আমাদের কথা শুনলেই মন থেকে দোয়া করে, করে কি করে না। এটা আমাদের কোনো ক্রেডিট নয়, কারণ কোরআনের কাছে যারা যাবে তার সম্মান আর ইজ্জত বাড়াবেন কে? সন্তানদেরকে কোরআন বলে বানাবেন তো। এই যে আপনারা আমাকে ভালোবাসেন কোরআনের জন্য, আমিও আপনাদেরকে ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? আল্লাহ এই ভালোবাসা কবুল করুন। কোরআনের কাছে আসলেই দাম বাড়ে। আপনারা দেখেন কেমনে দাম বাড়ে, আমার দিকে তাকান। কোরআন কোন ফেরেশতা নিয়ে এসেছেন? জিবরিল। যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন, ওই ফেরেশতার দাম সকল ফেরেশতাদের চেয়ে কম না বেশি? বুঝে শুনে উত্তর দিয়েন, পেশ লাগাইয়েন না। যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন, ওই ফেরেশতার দাম সকল ফেরেশতার চেয়ে কম না বেশি? এবার আপনারা বলেন, যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে সকল ভাষার চাইতে ওই ভাষার দাম কম না বেশি? এবার বুঝে শুনে উত্তর দেন, যার কাছে কোরআন এসেছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, গোটা দুনিয়ার সকল মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? এবার বলেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সকল মাসের উপরে ওই মাসের দাম কম না বেশি? এবার বলেন তো দেখি, যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের দাম সবচাইতে কম না বেশি? দেখেন, কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার মর্যাদা বাড়ে না কমে। আবার দেখেন, কাঠ দিয়ে সোফা বানানো হয়, চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়, এগুলোর সাথে মানুষের পা লাগে, কেউ কোনোদিন চুমু খায় না, ভক্তি করে না, সম্মান করে না, কদর করে না। কিন্তু ছোট্ট কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর তার উপরে যখন কোরআন রাখা হয়, যখন ওই রেহালের সাথে কাঠের ওই 2টা টুকরার সাথে মানুষের পা লাগে, চুমু খায়, আবার বুকের সাথে জড়িয়ে ধরে, এটা শুধুমাত্র আল্লাহর কোরআন ওই কাঠের সাথে লাগার কারণে এই রেহালের দাম বেড়েছে, ঠিক কিনা? আবার দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি যাবেন, শপিং মলে যাবেন, মানুষের পা দেখবেন কত কাপড় চোপড়ের সাথে লাগে, কেউ কি কোনোদিন সালাম করে নাকি? কিন্তু কাপড়ের ছোট্ট টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তুনি বানানো হয়, আর ওটা যখন মানুষের হাত থেকে পড়ে, মানুষেরা দেখবেন সঙ্গে সঙ্গে পাগলের মতো এটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চুমু খায়। এটা যদি কোরআনের সাথে না লাগতো, এর দাম কি বাড়তো নাকি? আপনারা কি আদৌ বুঝবেন না? কোরআনের কাছে আসলেই দাম বাড়বে,
বাড়বে, সম্মান বাড়বে। এজন্য আমার ফেনীর ভাইরা ভালো করে শুনে নেন, এই আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কোরআনের কাছে যারাই আসে তার মর্যাদা যেমন বাড়ে, আপনারাও যদি এই জিনিসটাকে বুঝে কোরআনের কাছে আসতে পারেন, আপনারা যদি কোরআনটা পড়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, আর কোরআনের ছায়া তুলে এসে কোরআনের আন্দোলনে সামিল হয়ে যেতে পারেন, এই কোরআন আপনাদের দামও আল্লাহর কাছে বাড়িয়ে দেবে। তাহলে কোরআনের কাছে আসবেন তো আপনারা? কোরআনের কাছে আসলেই দাম বাড়াবেন কে? আপনি চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা আপনার দাম বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সন্তানগুলোকে আপনারা কোরআন শিখিয়ে যান, দেখবেন সৌভাগ্যবান মা বাবা হয়ে যাবেন। ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই, সে ইংরেজিও শিখবে, ইংরেজি শেখার দরকার আছে, বিজ্ঞান শেখার দরকার আছে, কিন্তু সবার আগে কোরআন শেখান। এমন সন্তান বানান যেন ইংরেজিতেও কথা বলতে পারে, আরবিতেও কথা বলতে পারে, যেন সুন্দর করে বাংলা ইংরেজি বলতে পারে, আবার সুন্দর করে যেন কোরআন পড়তে। এমন চক্ষু শীতলকারী সন্তান আমরা চাই কি চাই না? তাহলে সন্তানদেরকে কি শেখাতে হবে? কোরআন শেখাতে হবে। পারবেন তো আপনারা? প্রয়োজনে এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা এবং এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা উদ্যোগ নেন যে এখানে আমরা 4-5 জন হুজুর রাখবো, যারা এলাকার ছেলেপেলেদেরকে, যারা কোরআন পড়ে না, কোরআন শুধু শিখাবে। যারা এই আয়োজনটা করবেন, আর আল্লাহর কসম করে বলে গেলাম, হতে পারে এই কাজটা আপনার জন্য কিয়ামতে নাজাতের ওসিলা হতে পারে। এমন কয়েকজন ভাই পারবেন না উদ্যোগটি নিতে? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদের প্রতি কোরআনের 3 নম্বর দাবি হলো, কোরআন শিখলে মানুষকে কি করা? কোরআন। আমাদের প্রতি কোরআনের 4 নম্বর দাবি হচ্ছে এই কোরআনটাকে মুখস্থ করা। কোরআনকে কি করা? এখন আপনারা সবাই রিটায়ারে চলে গিয়েছেন, আর হাফেজদেরকে বলতেছেন ভাই তোরা কোরআন মুখস্থ কর, আর আপনারা সবাই রিটায়ারে আছেন। এমনটা করা যাবে না। যার যতটুকু সুযোগ আছে, সাধ্য আছে, কোরআনটা মুখস্থ করার চেষ্টা করেন। কারণ কোরআন যত বেশি মুখস্থ করবেন, কিয়ামতের দিন জান্নাতে তত বেশি আপনার মর্যাদা বাড়বে। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুই যেভাবে কোরআন পড়তি, আজ সেভাবে কোরআন তেলাওয়াত কর, আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উপরে আরোহণ কর। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেই জায়গায় গিয়ে তোর কোরআন পড়া থামবে, ওই জায়গা তোর জান্নাতের ঠিকানা হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে আপনি যত বেশি কোরআন মুখস্থ করবেন, কিয়ামতে আখিরাতে আপনার দাম বাড়াবেন কে? আল্লাহ। এরাবিয়ান কান্ট্রিগুলোতে যারা সফর করেছেন, আমি তো সফর করেছি কয়েকটা দেশ, আলহামদুলিল্লাহ। এরাবিয়ান কান্ট্রিগুলোতে সফর করে দেখবেন সেখানে পার্ট টাইম হাফেজ আছে। আমাদের দেশে হাফেজি শেষ করতে না পারলে আমরা তাদেরকে নিয়ে ট্রল করি। আমাদের সিলেটে, আমার বাড়ি তো হোম ডিস্ট্রিক্ট সিলেটে, বুঝছেন তো, হাফেজি পড়ে যারা শেষ করতে পারে না, সিলেটি ভাষায় ইগু ফাটা বিচ্ছে, আমিগু ফাটি গেছে, বুঝছেন আপনারা? মানে এটা নাকি ফেটে গেছে, সিলেটি মা বুঝুননি আপনারা? অতও বুঝলাম, সবটা বুঝলাম, সবটা বুঝলে তো অসুবিধা। আচ্ছা, তো ওরা বলে ইগু ফাটা বিচ্ছা, আমিগু ফাটি গেছে, আমরা ট্রল করি। এরাবিয়ান কান্ট্রিগুলোতে গেলে দেখবেন তাদের সিলেবাসে, কারিকুলামে ঢুকানো আছে যে কোরআন অল্প 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 করে মুখস্থ করতে হবে। মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে কিংবা সৌদি আরবের যে কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি আছে, সেখানে যদি আপনি অনার্স করতে যান, মাস্টার্স করতে যান, যেমন মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে 4 বছরে আপনি অনার্স করবেন, এই 4 বছরে আপনাকে অল্প অল্প করে তারা 10 পারা কোরআন মুখস্থ করাবে। এটা ভালো না খারাপ? আমাদের কারিকুলামে এটা থাকলে আপনারা খুশি না বেজার? 10 পারা নাই, অন্তত যদি 4-5 পারাও থাকে, আপনারা খুশি না বেজার? আরে আজকে তো আমাদের শিক্ষা ব্যবস্থা এটা নেই, থাকলে তো বহু ভালো হতো। আল্লাহ যেন এই ব্যবস্থা করে দেন। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি তো ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। এখন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি এই উদ্যোগটা নেন, তার বাবার জন্য মানুষ যেমন এখন দোয়া করে, তিনি যদি এই উদ্যোগটা নিতে পারেন, আমার তো মনে হয় তার জন্য মানুষ চিরকাল দোয়া করবে। আমি তার কাছে দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সিলেবাসে কোরআন ঢুকিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দুর্নীতির বিরুদ্ধে, জন্য আমরা দেখেছি তার দলের লোকদেরকেও তিনি ছাড় দেন না, এত কঠিন। তিনি দুর্নীতিমুক্ত দেশ করতে চান, আমরা
আলেম ওলামারা তাকে পরামর্শ দিব, আপনি সিলেবাসে কোরআন ঢুকায় দেন, দেখবেন আপনার উদ্দেশ্য সফল হওয়ার জন্য এটা অনেক কাজ দিবে। ঠিক কি না? প্রধানমন্ত্রীর জন্য মানুষ যুগে যুগে তাকে স্মরণ করবে এবং দোয়া করবে, ঠিক না? আল্লাহ যেন এই বুঝটা তাকে দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে দেখেন কোরআনটা মুখস্থ করতে হবে। আমি 2018 সালে একবার জেদ্দা থেকে মক্কায় যাচ্ছি, তো এক ইয়ামেনি ড্রাইভার গাড়িতে উঠেছি, সে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, কোরআনের মাঝামাঝি থেকে একেবারে। আমি বলতাম, হাল আনতা হাফিজুল কোরআন, তোমরা কি কোরআনের হাফেজ নাকি? প্রথমে বললাম তাকে, মিন আইনা আন্ত, তোমার বাড়ি কোথায়? সে বলল, মিনাল ইয়ামেন, আমার বাড়িতে হচ্ছে ইয়ামেনে। আমি বললাম, তাই? হাল আনতা হাফিজুল কোরআন, তুমি কি কোরআনের হাফেজ নাকি? আমাকে বলল, লা, যে না, আমি কোরআনের হাফেজ নই। আমি তাকে বললাম, তো হাফেজ না হইলে একেবারে মাঝখান থেকে এত সুন্দর কোরআন তেলাওয়াত তুমি কেমনে করলা? কয়, আমি এখনো পর্যন্ত 15 পারা শিখছি। আরবিয়ান কান্ট্রি গুলো ঘুরলে দেখবেন, আমি একবার বাথা কোরাইশ, মক্কার একটা এলাকা, হজে গেলে দেখবেন বাথা কোরাইশ একটা এলাকায়, ওখানে হাজী সাহেবরা থাকে। তো বাথা কোরাইশে একটা মসজিদে আসরের নামাজ পড়ছে ছোট্ট একটা ছেলে। তো তাকে কাছে পেলাম, জিজ্ঞেস করলাম, মাসমুক, তোমার নাম কি? অনেক কথাবার্তাই তার সাথে বললাম। এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, গোটা কোরআনকে তোমার মুখস্থ? কয় না। বললাম, কতটুকু? কয় 10 পারা শেষ করেছে, আলহামদুলিল্লাহ। তো তারা যে যতটুকু পারে মুখস্থ করে, আমরাও যদি আমাদের যার দেহের শক্তি যেমন, আমরা যদি কেউ 10টা সূরা, কেউ 1 পারা, 2 পারা, 5 পারা, 10 পারা মুখস্থ করতাম, এটা আমাদের জন্য ভালো হতো না খারাপ হতো? আমরা এই দায়িত্ব দিছি আপনাদের এই শামসুল হক নুরানি হাফেজিয়া মাদ্রাসা বাইরে, তুরা মুখস্থ করে, আমরা রিটায়ার্ডে। এরকম আছে না ভাই? আমরা 10টা সূরা শিখছি, আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এটাই আমাদের দায়িত্ব। একজন কয়, হুজুর নামাজের সূরা ছাড়া অন্য সূরা দিয়ে তো আমি নামাজ পড়ি না। আমি বললাম, ভাই, কোরআনে তো 114টা সূরা আছে, কোন সূরা তো পাইলাম না সূরাতুন নামাজ, নামাজের নামে তো কোন সূরা নাই। কয়, হুজুর আপনি তো ভুল বুঝছেন, নামাজের সূরা মানে ওই যে ওই 10টা। বললাম, কোন 10টা? কয়, ওই যে ফিল থেকে নাস। বললাম, তাই? আপনি কি আর কোরআন শিখবেন না? কয়, হুজুর 10টাই তো শিখছি, এটাই তো বেশি। আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা, প্রত্যেক দিন যদি আমরা অল্প অল্প করে চেষ্টা করতাম, বহু আয়াত, বহু সূরা আমরা মুখস্থ করতে পারতাম না? আপনারা আজকে থেকে চেষ্টা করবেন তো? এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নেওয়া যাবে? দেখেন, আমি নিজেও কিন্তু প্রত্যেক দিন কিছু কিছু আয়াত মুখস্থ করার চেষ্টা করি, কিছু সূরা সময় পাইলেই পড়ি। আপনারা যখন বাসে জার্নি করেন, বিমানে জার্নি করেন, সময় নষ্ট করছেন কোন, কোরআন মুখস্থ করা শুরু করে দেন। কোরআন মুখস্থ করতেই থাকেন। সিনার ভেতরে যত বেশি কোরআন ঢুকাবেন, আপনার হৃদয়ে যত বেশি কোরআন ঢুকাবেন, অন্তরে যত বেশি কোরআনের আয়াত ঢুকাবেন, অন্তরটা তত বেশি কলুষমুক্ত থাকবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কোরআনের 4 নাম্বার দাবি হচ্ছে এই কোরআনটা যথাসাধ্য মুখস্থ করার চেষ্টা করা। কষ্ট হচ্ছে আপনাদের? আর এই 10-15 মিনিট থাকা যাবে না? লাইনের কথাগুলো তো বাকি আছে, সেগুলো তো বলতে হবে, তাই না? কোরআনের 5 নাম্বার দাবি হলো এই কোরআনটাকে বুঝার চেষ্টা করা। শুধু তুতা পাখির মতো কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ এই কোরআন দেন না। আচ্ছা, এবার বাবারা আমার দিকে তাকান তো, আমার দিকে তাকান। মনে করেন এখানে অনেক বাবারা আছেন যারা ইংরেজি পড়তে পারেন না, ইংরেজি লেখা দেখলেও আপনারা পড়তে পারেন না, কিচ্ছু বুঝেন না। বলে না, আগামীকাল সকালে যদি হাইকোর্ট থেকে আপনার নামে কোনো নোটিশ আসে আর ইংরেজিতে লেখা থাকে, এটা পাওয়ার পরে আপনি কি আর বসে থাকবেন? কলিজায় দপার শুরু হবে, না জানি হাইকোর্ট থেকে আসে, কোনো মামলা টামলা হইলো নাকি? যে ইংরেজি পারে, পাশের বাড়ির কাউকে গিয়ে বলবেন, বাবারে দেখতো এখানে কি লিখছে। পেরেশানি আপনার ভিতরে, কি জানি লিখছে, তো পেরেশানি। নিজে না পারলে আরেকজনকে দিয়ে পড়ান। এবার শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, তোমরা তো মাঝে মাঝে দেশের বাইরে যাওয়ার জন্য স্কলারশিপের অ্যাপ্লিকেশন করো। তো চীন দেশে অ্যাপ্লিকেশন করলে সেখান থেকে যদি অফার লেটার আসে, চাইনিজ ল্যাঙ্গুয়েজের অফার লেটার, ওয়াং চোয়াং লেখা, তুমি কিচ্ছু বুঝো না, তখন তো তুমি এইটা নিয়ে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝে তার কাছে দৌড়াবা, দেখতে পাই এখানে কি লিখছে, চান্স হয়ে গেছে নাকি, ঠিক না? এবার আপনার কাছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, বাবা, হাইকোর্টের নোটিশটা না বুঝে আপনি মানুষের কাছে দৌড়ান, আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা তোমাদেরকে বলছি, চীন থেকে আসা অফার লেটার না বুঝে, যারা বুঝে তাদের কাছে দৌড়াও। আর আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কোরআন দান করলেন, এটা তুমি পড়লে কিচ্ছু বুঝো না, এটা বুঝার জন্য কয়জন উস্তাদের কাছে দৌড়াইছো? হ্যাঁ, কয়জন উস্তাদের কাছে দৌড়াইছো? কি জবাব দিবা আল্লাহর কাছে?
সারা জীবন নামাজে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার অর্থ বুঝলেন না। আর এখন তো অবস্থা এমন হয়ে গিয়েছে, যারা কোরআন জানে না, বুঝে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে জানে না, তারাই এখন কোরআনওয়ালাদের ভুল ধরে। বড় লক্ষণ না, এটা কিয়ামতের আলামত। বুখারী শরীফ পড়াইতে পড়াইতে, কোরআন পড়াইতে পড়াইতে যারা চুলদারি পাকাই ফেলছে, যাদের শরীর ধরে গেছে বুখারী শরীফ পড়াইতে পড়াইতে, এখন দেখা যায় কিছু টেটনা, হাঁস মুরগি সূরা টেটনা এগুলো আছে, এরা এখন আলেম ওলামাদের ভুল ধরা শুরু করে। আলেম ওলামাদের সামনে আও করতে পারবা না। তোমরা কি মনে করো শুধু আলেম ওলামারা ওই আলিফ বা তাসা জানে? এখনকার আলেমরা সব জানে। তুমি কি ইংরেজি জানো? আলেমরা এখন তোমার চাইতে বেশি ইংরেজি জানে। কি বিজ্ঞান জানো? আলেমরা তোমার চেয়ে বেশি বিজ্ঞান জানে। সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে কি জ্ঞান তুমি রাখো? আলেমরা এর চেয়ে বেশি রাখে। আলেমদেরকে এখন আর তুচ্ছ-তাচ্ছিল্য করার কোন সুযোগ। আগে তো নাস্তিকরা খুব বড়াই করতো, দেখেন না? এখন ভালো ভালো আলেমদের সাথে টক শুধু বললে সব ছুটে যায় একদম, দেখছেন তো? কি মনে করো এদের কলসি এত পাতলা, অনেক ভারী? তুমি তো শুধু ইংরেজি জানো, আর এই আলেমরা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি কত ভাষাতে জানে এরা। শুধু কয়েকটা সাহিত্য না পড়েছো, আলেমদের লাইব্রেরিতে গিয়েছো, দেখো গিয়ে এদের লাইব্রেরিতে হাঁটার জায়গা নাই, এত কিতাব এরা পড়ে। কি মনে করছো এদেরকে? হ্যাঁ, যা মন চায় তাই করতে পারবা? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেন না, কপাল পুড়বে আপনার। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনারা নবীগণের ওয়ারিস, পৃথিবীতে আর নবী রাসূল আসবেন না। এখন হুজুরদের সাথে মানুষ এমন আচরণ করে, মনে হয় কুলিওয়ালা ঠেলাওয়ালাদের সাথে এমন আচরণ করে না। এই আচরণ হুজুররাও তৈরি করে দিছে। নম 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 ভাব নিয়ে চলে। কেন নম নম ভাব নিয়ে চলবেন? আপনারা হচ্ছেন নবীগণের প্রতিনিধিত্বকারী। যতক্ষণ বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন, যতক্ষণ বাঁচবেন সিংহের মতো হুঙ্কার দেওয়ার চেষ্টা করবেন, যতক্ষণ বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন। বাতিলের সামনে মাথা নত করে বেঁচে থাকার কোন দাম নাই। নবীগণ কখনো আপোষ করে চলেন নাই, মাথা উঁচু করে চলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কোরআনের 5 নম্বর দাবি হলো কোরআনটাকে বুঝার জন্য চেষ্টা। ওই যে বললাম, চিঠি নিয়ে আপনারা দৌড়ান, অফার লেটার নিয়ে দৌড়ান। অফার আর চিঠি নিয়ে যেমন আপনারা দৌড়ান, অফার লেটার আর চিঠি নিয়ে আল্লাহর কোরআন বুঝার জন্য পাগল ফারা হয়ে যেতে হবে। আমাদের ঘরে স্বর্ণের খনি থুইয়া আমরা এখন সিটি গোল্ড তালাশ করতেছি। সিটি গোল্ড বুঝেন তো আপনারা? এই কোরআনটা সোনার খনি, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটাকে আপনারা তাবিজের কিতাব বানাইছেন, আর এটা অমুসলিমরা পরে বোমা আবিষ্কার করছে, ক্যামেরা আবিষ্কার করছে। জানেন আপনারা? খবর রাখেন নাকি? কি নেয়ামত এই কোরআন! আপনারা এটাকে মসজিদে তালা দিয়ে রাখছেন, আর নাসায় এই কোরআন নিয়ে গবেষণা চলছে। বিগ ব্যাং থিওরি যারা দুনিয়াতে নিয়ে আসলো, এরা অবাক হয়ে গেল। বালমার তো পুরো অবাক হয়ে গিয়েছিল। বিগ ব্যাং থিওরি মানে আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না, মহাবিশ্ব সৃষ্টির ধারণা। এটাকে বিজ্ঞান নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। কিভাবে সব সৃষ্টি হলো? এরা যখন বিগ ব্যাং থিওরি দুনিয়াবাসীকে জানিয়েছিল, ওই যে 1979-এ সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, ইউথ কনফারেন্সে সেই আয়াত যখন তেলাওয়াত করা হয়েছিল, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্ট বালমার দাঁড়িয়ে বলেছিল, কোন আয়াত, কোন বই থেকে এসব পড়ো? কারণ এই বিগ ব্যাং থিওরি তো কিছুদিন আগে আমরা বের করেছি, এটা কোন জায়গা থেকে পড়ো? বলা হলো এটা আজকের কিতাব নয়, 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব। বালমার তখন বলেছিল যে আমরা এত কষ্ট করে গবেষণা করে যে থিওরি দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করলাম, এখন তো দেখি আমাদের থিওরি কোরআনের কাছে পরিত্যক্ত হিসেবে প্রমাণ হয়েছে, আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলেই সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা এতিমের মতো, ভিক্ষুকের মতো ভিক্ষার থলে নিয়ে কোরআনের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করতে, সারেন্ডার করতে বাধ্য হবে। পৃথিবীর এত বড় নিয়ামত আপনার ঘরে আছে, আপনি এটাকে পড়েন না, বুঝেন না। বিজ্ঞান বিজ্ঞান বলে লাফালাফি করেন। বিজ্ঞান পৃথিবীতে আজ পর্যন্ত যত থিওরি দিয়েছে, বিজ্ঞানের প্রত্যেকটি থিওরি কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে প্রমাণ হয়েছে। আপনি কোন বিজ্ঞানের কথা বলবেন? জিওলজি, মহাকাশ বিজ্ঞান,
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিউম্যান এমব্রয়লজি, আপনি কোন দিকের কথা বলবেন বলেন আমাকে। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ তাআলা বিজ্ঞানের প্রত্যেকটি শাখার ব্যাপারে এই কিতাবে আরো ১,৫০০ বছর আগে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্ট দেখেন, এটা অত্যন্ত কারিশমাটিক একটি ব্যাপার। এখন এই ফিঙ্গারপ্রিন্ট ভোট দিতে যাওয়ার সময় লাগে, দেশের বাইরে গেলেও লাগে, তারপরে জায়গা জমি রেজিস্ট্রির সময় লাগে। কারণ কি জানেন? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? একটা আঙ্গুলের হাতের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে ৮০০ কোটি মানুষ বসবাস করছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল? আল্লাহু আকবার। এখানে কুদরত কার? মানুষের আঙ্গুলের ছাপ এক এবং অভিন্ন। এটা আমরা জানতে পেরেছি কখন জানেন? যে বিজ্ঞানের বড়াই আপনারা করেন, 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছেন। আর এই ফিঙ্গারপ্রিন্টের কথা আরো ১,০০০ বছর আগে এই কিতাবে বলেছেন কে? কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা বলে মানুষ মরে যাওয়ার পর মাটির সঙ্গে মিশে যাবে, বিলীন হয়ে যাবে, হাড্ডি গুড্ডি যখন আলাদা হয়ে যাবে, কে আবার জিন্দা করবে? আল্লাহ তাআলা পরকাল বিশ্বাসী সেই সকল মানুষদের কথার জবাব দিতে গিয়ে বলছেন, তোমরা মরে যাওয়ার পর তোমাদের হাড্ডি মাংস, তোমাদের রক্ত হাড্ডি মাংসই শুধু কেবল নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এমনকি আমি তোমাদের রব তোমাদের প্রত্যেকের হাতের অগ্রভাগের এই ছাপ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। এই ফিঙ্গারপ্রিন্টের কথা ১,৫০০ বছর আগে বলেছেন কে? আহা, এত বড় নিয়ামতের কিতাবকে আপনারা তাবিজের কিতাব বানাইলেন, এটা তো খুব আফসোসের ব্যাপার। এই কোরআন পড়ে আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে, তালাবদ্ধ অন্তর খুলে যাবে। এজন্য আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তোমরা কোরআন পড়ো না? কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করো না? আমালা কুলুবিন আকফারুহা, তবে কি তোমাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেল নাকি? তালাবদ্ধ অন্তরটা খুলে দাও, অন্তরের ভেতরে কোরআন ঢুকাও, তাহলে অন্তরটাকে আলোকিত করে দিবেন কে? কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে। আজ মুসলমানদের সমাজে এত হানাহানি, বিশৃঙ্খলা, আর ইসলাম নিয়ে এত দলাদলি কেন জানেন? একটাই কারণ, আমরা কোরআন বুঝি না। যে হুজুর যেরকম আমাদেরকে বলে আমরা মনে করি ওইটাই শুদ্ধ। আমার ভাইরা, কোরআনটা একটু বুঝার চেষ্টা করেন, তাহলে নিজে নিজে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন হুজুর কি বলে। বুঝতে পারছেন? কোরআনটা পড়ার জন্য, এরপরে বুঝার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে নাম্বার 6, কষ্ট হচ্ছে না আপনাদের? এই তো 8টা 6 নম্বরে চলে আসছি, কিন্তু নাম্বার 6 নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী। দেখেন, কোরআন একটা, দাবি কয়টা? কোরআন একটা, দাবি কয়টা? সিরিয়াল কি মনে আছে? 1 নাম্বার শিখা, 2 নাম্বার বেশি বেশি পড়া, 3 নাম্বার আরেকজনকে শেখানো, 4 নাম্বার মুখস্থ করা, 5 নাম্বার বুঝা, 6 নাম্বার কি করা? আমল করা। কোরআনের আমল নাই কেন জানেন? আমল তো 6 নাম্বার, এর আগে 5টার কোনটাই আমাদের জীবনে নাই। এই জন্য আমলও। কোরআন বলছে মিথ্যা কথা বলিও না। এখন কথায় কথায় মিথ্যা বলে আসে না নাই? এক বাবা ছেলেকে শেখাচ্ছে, বাবা খাতায় লিখো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। খালি লিখাইছে, এটা লেখাটা শেষ করছে, দরজায় কলিং বেল। কয় বাবা দেখো তো কে আসছে। আব্বু পাশের বাসার আব্দুর রহিম চাচ্চু আসছে। তাই? গিয়ে বলো যে আব্বু তো বাসায় নাই, কারণ ও তো টাকা পায় আমার কাছে। একটু আগে কিন্তু ছেলেকে কি নসিহত করলো? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে। ছেলে বললো, বাবা আপনি না বললেন সত্য মানুষকে মুক্তি দেয়? তখন বাপ ছেলেকে বললো, বাবা রে তুই আগে এর থেকে আমারে মুক্তি দে, এরপরে তোর স্লোগান দে। তাহলে এই যে আমরা মিথ্যা বলছি, কারণ কোরআন কি আমরা জানি না? কোরআন মিথ্যার পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলছেন মিথ্যা বলো না, মিথ্যা বলা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আছে না? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মিথ্যা বলা মুনাফিকের স্বভাব। আমরা এখন সুদ খাই,
ঘুষ খায়। দেখা যায় এই লোকগুলো তারা মসজিদেও সামনের কাতারে, ঘুষ খাওয়ার বেলায় তারা আগের কাতারেই থাকে। অবশ্য এরকম মানুষ আপনাদের সোনাগাজীতে নাই, এখানেও আছে না? আল্লাহর কুতুবরা এখানেও আছে। আল্লাহ এদেরকে হেদায়াত দিক। এটা কেন হচ্ছে জানেন? আমরা কোরআনটা বুঝি না। কোরআন বুঝি না, বুঝার চেষ্টাও করি না। আমল করবো কেমনে? মারা গেছে এরপরে আমরা কোরআন পড়ি। আমরা এখন কি করেছি জানেন? কোরআনকে মুর্দা মানুষের কিতাব বানিয়েছে, জীবিত মানুষের কিতাব না। এখন এক সুদখোর মারা গেছে, তার জন্য এবার খতমের আয়োজন করা হয়েছে। এখন হাফেজ সাহেব এসে পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফান মুদাআফা। অর্থ কি? হে বিশ্বাসীরা, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। ফেরেশতা তখন কয়, এই সুদখোর দেখ, তোর জন্য খতম হয় এখন। এরা বলতে যে সুদ খাইও না, তুই তো সুদ খাইছ নে, এবার মজা বুঝ। আযাব বাড়ে না কমে? আমরা এখন মানুষ মারা গেলে কোরআন পড়ি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তো আল্লাহ জীবিত মানুষের জন্য নাজিল করেছেন। আমরা যারা জীবিত আসি, কোরআন আমরা পড়ে বুঝে হেদায়াত নিয়ে আমরা কোরআনের আমল করবো। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা ইনসাফ করে, তারাই জাস্টিস কায়েম করে। ওয়া মান আমিলা বিহি উজিরা, আর কোরআন অনুযায়ী যারা আমল করে তাদেরকে পুরস্কার দেন কে? আল্লাহ। আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে কত বছর সময় বলেন তো? কোরআন নাজিল হইতে, টোটাল কোরআন নাজিল হইতে কয় বছর লাগছে? এই তো মাশাআল্লাহ 23 বছর। আমার নবী শুধু কি কোরআন পড়েছেন না, সব আমল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে সাহাবায়ে কেরাম বললেন, কাইফা কানা খুলুকুন নবিয়্যি, বলেন সাল্লাল্লাহু। আম্মা জান আয়েশা বলেন তো রাসূলের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বললেন, কি ব্যাপার, রাসূলের চরিত্র তোমরা জানো না? তোমাদের ঘরে আছে লিখিত কোরআন, আর নবী হলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমার নবী কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবকিছুর বাস্তব নমুনা, বাস্তব দৃষ্টান্ত হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। এখন দেখেন তো আমাদের জীবন কেমন। কোরআন এক পাশে রাখেন, আমাদের জীবনকে পর্যালোচনা করেন। কোরআনের সম্পূর্ণ বিপরীত আমাদের জীবন। এজন্য আমাদের জীবনে কোনো বরকত। তাহলে আমাদের জন্য কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী আমল। এরপরে নাম্বার 7 এবং নাম্বার 8 বলবো তো, এই দুইটা ধৈর্য আছে? নাম্বার 7, অনুমতি দিলেন তো আপনারা? সেন্সিটিভ হলেও বলবো। নাম্বার 7, আমাদের প্রতি কোরআনের 7 নম্বর দাবি হলো মানুষকে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, নিজে শুধু কোরআন পড়ছে, আরেকজনকে শিখাইছে আর আমল করছে, এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। এই কোরআনের দাওয়াত দিয়েছেন। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীর উপরে জুলুম আসছে, নির্যাতন আসছে, বাধা আসছে, মুসিবত আসছে। আমাদের অনেক ভাইরা বলে, কই আমরাও তো ওয়াজ নসিহত করি, আমরাও তো কথা বলি, বাধাটা তো আসে না। বাধা আসবে কেমনে? আপনি তো আপনার নিজের তরিকায় দাওয়াত দেন, আপনি তো আপনার বাপদাদার তরিকায় দাওয়াত দেন। আপনার নিজস্ব বানানো তরিকা আর বাপদাদার তরিকা বাদ দিয়ে নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখেন ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবেন। নবীদের তরিকা কেমন তরিকা শোনেন? নবীদের তরিকা কোরআনের দাওয়াত 23 বছর বিশ্ব নবী দিলেন, 40 বছরে নবুয়ত পেলেন, কোরআন নাজিল হলো। এরপরে 13টা বছর শুধু মায়ের খেয়েছে আমার নবী, সাহাবীরা মার খেয়েছে। দাওয়াতের পথ ফুল বিছানো নয়, এটা রক্ত মাখা, রক্ত দিয়ে পিচ্ছিল করা পথ। এই জন্য কোরআনের দাওয়াত, কোরআনের আন্দোলনে যারাই সামিল হয়ে যাবে, রক্ত মাখা পিচ্ছিল পথে রক্ত জমিনে ঢেলে দিয়ে এমনকি কোরআনের জন্য জীবন দিতে হলেও প্রস্তুত থাকা লাগবে। কারণ বলার সুযোগ দেন না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায় লাভ নাই, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। ঠিক না মেম্বার স্যার? আগে আমার আপনার অঞ্চলে যদি জ্বলে যায় দেখবেন ঘরে ঘরে এমনি। আমরা স্লোগানের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবো। আমরা আগে স্লোগান দিতাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর ওই দক্ষিণ চট্টগ্রাম চিনেন তো আপনারা, এরা আবার এইসব এলাকায় স্লোগান ভিন্ন কয়। আমরা তো মাহফিলে যাই, কয় আল কোরআনের আলো সংসদে জ্বালায়। ভাই থাম বেটা, সংসদে জ্বালাও পরে আগে নিজের ভিতরে জ্বালাও। নিজের ভিতরেই নাই, সংসদে জ্বালবার তুমি কেমনে? নিজের ভেতরে আগে কোরআন। আমাদের অন্তরে তো কোরআন নাই। বিশ্বাস করেন, এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনারা যেদিন সকলে নিজেদের অন্তরে কোরআনের আলো জ্বালাবেন,
দেখবেন আপনাদের সকলের পরিবারে আলো জেগে উঠবে, এরপরে আপনাদের সমাজে জেগে উঠবে, এরপরে দেখবেন সকল জায়গায় কোরআনের আলো আলোকিত হয়ে গিয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে আমরা বলছিলাম কি 7 নাম্বার দাবি, কোরআনের কি দেওয়া? আমরাও দিচ্ছি, আপনারাও আপনাদের অবস্থান থেকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াতের পথ ফুল বিছানো নয়, এটা কণ্ঠকাকিরি নয়, এটা কুসুমস্তীর্ণ নয়, এটা ফুল বিছানো নয়। আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস এমন, আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে এই কালেমার পতাকা কোরআনের ঝান্ডা নিয়ে আমরা পৃথিবীর দিক দিগন্তে কোরআনের পতাকা উড়িয়েছি। আমার ভাইয়েরা, সর্বশেষ কোরআনের 8 নাম্বার দাবি হলো, এটা বলবো, বলার আগে আমি আরেকটা জিনিস সেরে ফেলতে চাই। এই কোরআনকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না? কোরআনকে ভালোবাসেন আপনারা? এরা মনে হয় কম ভালোবাসে, তাই না? কথা কয় না। কোরআনকে ভালোবাসেন আপনারা? এই কোরআনের দাওয়াত যারা বিশ্বময় ছড়িয়ে দিবে, যারা কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে, এদেরকেও আপনারা ভালোবাসেন কিনা? কোরআনকে ভালোবেসে থাকলে এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসা থেকে কিছু লোক তৈরি হবে যারা কোরআনের ধারক হবে, বাহক হবে। কোরআনের জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা এখন এদের সাথে সামিল হতে পারবো না? কেউ উঠবেন না এখন। এই এখানে ভলেন্টিয়ার আছেন যারা, ঢুকে যান সবাই, আপনারা হাত ঢোকেন। আমার কিন্তু একটা পয়েন্ট এখনো বাকি আছে, এবং এটাই সবচেয়ে দামি পয়েন্ট, উঠবেন না আপনারা। 8 নাম্বার পয়েন্ট হলো কোরআন অনুযায়ী সবকিছু চালানো, সবকিছু পরিচালনা। এটা ব্যাখ্যায় যাওয়ার আগে কয়েকজন ভাই ঢুকে যান, চাদর নিয়ে ঢুকেন, সবাই পকেটে হাত ঢুকান। যার কাছে যা আছে, যার কাছে যা আছে মন খুলে আল্লাহর কোরআনকে ভালোবেসে সবাই সামিল হওয়ার চেষ্টা করেন। এই যে ভলেন্টিয়ার ভাইরা ঢুকেন, বেরোন। এখন আপনারা আমার দিকে তাকান। এটার জন্য আমরা দোয়াও করবো, শেষ পর্যায়ে বলবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকারই এই মাদ্রাসা অনেকে অলরেডি হেফজ শেষ করে ফেলেছে না? অনেকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রত্যেক বছর 6-7 জন হাফেজ এখান থেকে বের হচ্ছে। কোরআনকে ভালোবাসি আমরা, কোরআনের ধারক বাহকদেরকে ভালোবেসি আমরা সবাই মন খুলে সামিল হওয়ার চেষ্টা করবো। প্রিয় ভাইয়ের, আমার দিকে তাকান, আমার পয়েন্টটা কিন্তু বাকি আছে। আমাদের প্রতি কোরআনের দাবি কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? বলছি কয়টা? বাকি আছে কয়টা? এটা তো শোনা লাগবে। 8 নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা। এটা কিন্তু কোরআনের দাবি। এখন কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে না, এটা হতে পারে? কারণ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিব, আপনার কাছে এই কিতাব নাযিল করেছি, আর মানুষের জীবনের সকল দিক এবং বিভাগকে পরিচালনার জন্য যা কিছু দরকার এই কোরআনের ভেতরে সবকিছু দিয়েছেন কে? কেউ উঠবেন না। আমার এই সর্বশেষ পয়েন্ট নিয়ে কথা বলায় কেউ ডিস্টার্ব করবেন না। সবচেয়ে দামি পয়েন্ট এটা, কোরআন দিয়ে সবকিছু পরিচালনা। এবার আপনারা বুঝে বুঝে জবাব দিবেন। প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন, বুঝে বুঝে জবাব না দিলে মুসিবতে আপনারা পড়বেন। এবার আপনারা জবাব দেন তো, বিশ্বনবীর সময়ে মসজিদ দিয়ে কোরআন পরিচালনা করা হয়েছে, আর রাষ্ট্রটা কি আল্লাহ নবী আবু জেহেলের হাতে তুলে দিয়েছেন নাকি? যেই নবী কোরআন দিয়ে মসজিদ চালিয়েছেন, সেই নবী কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছে। কি বুঝলেন আপনারা? যদি কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করা না লাগতো, তাহলে আল্লাহ নবী বলতেন এটাকে মসজিদের ভিতরেই রাখো। আজ একটা দুঃখের কথা বলতে চাই, আমরা এখন কোরআনের শিক্ষাকে যেমন ফকিরি শিক্ষা বানিয়েছি, ঠিক তেমনি ভাবে আমরা কোরআনওয়ালা লোকেরা আজ হিম্মত হারিয়ে বাতিলদের কাছে দাসে পরিণত হয়ে গেছে। আচ্ছা, বলবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের শিক্ষাটা ফকিরি শিক্ষা নয়, এটা সবচাইতে দামি শিক্ষা, সবচাইতে দামি শিক্ষা এটা। একটি দুঃখের কথা আপনাদেরকে বলি, আরবিয়ান কান্ট্রিগুলোতে আপনারা দেখবেন ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করলে ফি অনেক বেশি দিতে হয়। যেমন কাতার ইউনিভার্সিটি, অনলাইনে সার্চ করবেন আপনারা, কাতার ইউনিভার্সিটিতে অনার্স করতে গেলেই আপনার বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ টাকা লাগবে। আমাদের দেশে এই টাকা দিয়ে ডাক্তারি শেষ করা যায়। আর আমাদের দেশে
গরিব মানুষের ছেলে পেলেরাই মাদ্রাসায় যায়। আমাদের দেশে কোটিপতির ছেলেরা, শিল্পপতির ছেলেরা মাদ্রাসায় যায় না। কেন যায় না জানেন? কারণ আমরা মাদ্রাসার শিক্ষাটাকে ফকিরি শিক্ষা আস্তে আস্তে বানিয়ে ফেলতেছি। এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে দ্বীনি শিক্ষাটাকে একটা স্ট্যান্ডার্ড মানে আমাদেরকে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? যেই কথা বলছিলাম এবার শোনেন। কোরআন দিয়ে সবকিছু পরিচালনা, আমার নবী কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করলেন, আবার সঙ্গে সঙ্গে মদিনার রাষ্ট্র। আপনারা উঠাউঠি করলে কিন্তু আমি এই পয়েন্টটা বলবো না। আমরা এখন কি করছি? আমরা কোরআন দিয়ে শুধুমাত্র মসজিদ চালাচ্ছি, কোরআনকে মসজিদের বাহিরে আমরা আসতেই দেই না। আমার ভাইয়েরা, আবার আপনারা বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এবার আপনারা বলেন তারা সবাই মসজিদের ইমামতি নিয়ে ব্যস্ত ছিলেন। আর ইসলামী রাষ্ট্র শাসন, আর ইসলামী রাষ্ট্রকে শাসন করার জন্য সেই দায়িত্ব আরেকজনকে দিয়েছেন? আপনারা জবাব দেন, দিয়েছেন অন্য কারো হাতে? তারা নিজেরা যেমন কোরআন দিয়ে মসজিদ চালিয়েছেন, মসজিদে নববীতে ইমামতি করেছেন, ঠিক তেমনি ভাবে ইসলামী রাষ্ট্রকেও তারা নেতৃত্ব দিয়েছেন। মুসলমানদের সমাজে মসজিদের ইমাম আর সমাজের ইমাম কখনো আলাদা হতে পারে? মুসলমানরা কখন থেকে ফুটবল হয়ে লাথি খাচ্ছে জানেন? যখন মুসলমানরা মসজিদের ইমাম আলাদা আর সমাজের ইমামকে আলাদা করে ফেললো, পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, ঠিক সেই দিন থেকেই মুসলমানরা অমুসলিমদের ফুটবলে পরিণত হয়েছে। আমরা পড়াশোনা ছাড়া কথা বলি না। আপনারা যেদিন থেকে ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করেছেন, গোটা দুনিয়াতে সেদিন থেকেই মুসলমানরা লাথি খাচ্ছে। আপনারা তো জানেন না ইতিহাস। এই গেল শতাব্দী পর্যন্ত, উসমানী খেলাফত বিলুপ্ত হবার আগ পর্যন্ত গোটা দুনিয়াকে শাসন করেছে মুসলমানরা। সেই আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, পৃথিবীর ইতিহাস পড়েন আপনি। পড়াশোনা না করে তর্ক করতে আইসেন না এখানে। তর্ক করা দিয়ে গায়ের জোর দিয়ে সবকিছু চলে? গায়ের জোর দিয়ে সবকিছু চলে না। আপনি যুক্তিতে আসেন, কথায় আসেন। কোন দিন থেকে আমরা মজলুম হলাম? যেদিন থেকে আমরা রাষ্ট্র ব্যবস্থা আর মসজিদ আলাদা করে ফেললাম, সেদিন থেকে আমরা মার খাওয়া শুরু। আমাদের সেদিন থেকেই শুরু হলো। দেখেন 13 বছর নবীজি মক্কায় মার খেলেন, আর মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এখন কেউ মারতে পারে? মারতে পারে? আমি ওয়াজ করে যা কিছু করতে পারবো, আমাদের মেম্বার সাহেব তার চেয়ে বেশি করতে পারবেন। কেন? করার মতো জায়গায় তিনি আছেন। ইসলাম এবং কোরআন প্যাসেঞ্জারের সিটে বসার জন্য আসে নাই, এটি এসেছে ড্রাইভিং সিটে বসার জন্য। এখন আমরা যখনই আমাদের স্বার্থের জন্য এটাকে প্যাসেঞ্জারের সিটে নিয়ে গিয়ে আমরা ড্রাইভার হতে চেয়েছি, বলেন তো ড্রাইভারকে ড্রাইভারের সিট থেকে নিয়ে প্যাসেঞ্জার যদি আগে চলে যায়, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? এখন আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন আপনারা বুঝতেছেন তো? আমরা কোরআনকে পেছনে দিয়ে দিয়েছি। আল্লাহ, তুমি এই মুসলিম উম্মাহকে বুঝার তৌফিক দান করো। আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, শুধু দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন আপনাদের ঘুমন্ত বিবেকটাকে খুলে দেয়। আর কিচ্ছু বলার নাই। এই কোরআন এসেছে, কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন চলবে, আপনার পরিবার চলবে, শিক্ষাঙ্গন চলবে, কোর্ট কাচারি চলবে, সবকিছু চলবে কি দিয়ে? এই জন্য কোরআন এসেছে। আল্লাহ তাআলা এবার বলছেন, সর্বশেষ একটা বলছি, ভালো করে শোনেন। আমার এত কথা শোনার পরে, কোরআনের এত কথা শোনার পরেও যাদের অন্তরটা তালা লেগে থাকবে, তাদের ব্যাপারে সব শেষ আয়াতটা বলে আমি শেষ করছি। রব্বুল আলামিন এবার বলছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বলছেন, তবে কি তোমাদের অবস্থা এমন, কোরআনের কিছু আয়াত মানো আর কিছু আয়াত মানো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, নিজেদের স্বার্থের জন্য কিছু মানো আর কিছু মানো না। নিজেদের যতটুকু স্বার্থের সাথে যায় ততটুকু মানো,
যখনই তোমাদের কুকর্মের বিরুদ্ধে কোরআন চলে যায় তখন কোরআনওয়ালাদের বিরুদ্ধে চলে যাও, তখনই কোরআনের শাসনের বিরুদ্ধে কথা বলো, তখনই তোমরা কোরআনের বিপরীত কথা বলো। এমন চরিত্র যাদের ভেতরে আছে, রব্বুল আলামিন এবার বলছেন এমন চরিত্র তোমার থাকলে বান্দারে শোনো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তুমি যত বড় ক্ষমতার আসনে বসো না কেন, আর যত বড় সম্মানের আসনে বসো না কেন, মরার আগে আল্লাহ তোমাকে অপমানিত করাবে। মরার আগে জুতার বাড়ি খাবেনই খাবেন, কথাটা কার? মরার আগে আল্লাহ অপমানিত করাবেনই করাবেন। এখানেই শেষ না, এটা কথাগুলো আমার না, এটা আমার দোষ। দোষটা কার? দেখছেন আল্লাহর দোষ, দোষটা আল্লাহর না, কথাগুলো কার? দোষটা আপনাদের, দোষটা আমাদের, আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা এক নম্বরে বলছেন এমন কার্যক্রম শুরু করলে দুনিয়ায় জুতার বাড়ি আছে, লাঞ্ছনা গঞ্জনা আছে, এখানেই শেষ নয়। রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুরাদ্দুনা, এরপরে বলছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে কিয়ামতে কঠিন আযাব তোমাদের উপরে রয়েছে। এখন দুনিয়ার অপমান আর আখিরাতে, দুনিয়ার অপমান আর আখিরাতে আযাব থেকে যদি বাঁচতে চান সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি কি কোরআনের সাথে আসবেন না কোরআন থেকে দূরে যাবেন? সিদ্ধান্ত কার? আপনার। আপনার। আমি কাউকে জোর করাই না, কাউকে আক্রমণ করার কথা বলে না, আপনার বিবেকের উপর ছেড়ে দিয়ে গেলাম, সিদ্ধান্ত আপনি নেবেন। আল্লাহ তাআলা যেন আজকে যতগুলো কথা বলে গেলাম, বিবেক, ঘুমন্ত বিবেককে জাগ্রত করে চিন্তা ভাবনা করে আমরা যেন হেদায়েত পাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন।